নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। রাজ্যকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে, অ্যাকশন চাই, হুঙ্কার শুভেন্দুর। বললেন, হিন্দু বাঁচাও, মমতা ভাগাও। বাংলায় হঠাৎ আক্রমণাত্মক বিজেপি আরএসএস, খোলা চিঠিতে দাবি মমতার, বঙ্গবাসীকে শান্ত থাকার বার্তা। হাতে অস্ত্র তুলে দিতেই হবে, ফের বললেন শুভেন্দু, গরু ছাগলও কিনে দেওয়ার আশ্বাস। দক্ষিণ দিনাজপুরে উত্তেজনা, বিজেপির মিছিল ঘিরে পুলিশের মৃদু লাঠিচার্জ, আহত দুই পক্ষের বহু। ভাঙড়ে তৃণমূল পার্টি অফিসে আগুন ভাঙচুর, শাসক দলের কাঠগড়ায় আইএসএফ, তদন্তে পুলিশ। ওরা হামলা করলে শরবত খাওয়াবো না, বিয়ের পরেই আরো অ্যাগ্রেসিভ মুডে দিলীপ। কোনো গুন্ডামি মস্তানি চলবে না, বালুরঘাটে পুলিশকে কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। এবার আসছি বিস্তারিত খবরে। প্রতিহিংসার আগুনে মুর্শিদাবাদ তপ্ত এবং মালদা। মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদে শনিবার কলকাতায় পথে নামলেন শুভেন্দু অধিকারী। এলগিন রোডে নেতাজি ভবন থেকে মিছিল বের করেন বিজেপি। মিছিল শেষে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, হিসেব কষে হিংসা হয়েছে মুর্শিদাবাদে। শুভেন্দুর কথায়, রাজ্যকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে। কেন্দ্রীয় বাহিনী সরলেই আবার ফিরবে আতঙ্ক। মুর্শিদাবাদ থেকে পালিয়ে এসেছেন 10,000 হিন্দু। সাংবিধানিক সংস্থাগুলিকে শুধু দেখলেই হবে না, আমরা চাই শুধু অ্যাকশন। একদিন শুধু হুঙ্কার দিয়ে শুভেন্দুর বক্তব্য, বৈষ্ণবনগরে ক্যাম্পকে ডিটেনশন ক্যাম্পে পরিণত করা হয়েছে, বলছে বাড়ি ফিরে যাও। ফিরবে কোথায়? সব তো পুড়িয়ে দিয়েছে। তৃণমূলের বিধায়ক পুর প্রধানের নেতৃত্বে সব পুড়িয়ে দিয়েছে। সিদ্দিকুল্লাহরা হিন্দু শূন্য করতে চায়। আরও অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, 33% এক করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। হরগোবিন্দ চন্দন দাসের সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক? সম্পর্ক একটাই, ভোট ব্যাংক। 26-এ ক্ষমতায় ফিরতে হবে তো। আগে বিক্রি হয়েছে চাকরি, এবার প্রশ্ন বিক্রির পথ খুলে গেছে। উল্লেখ্য, বাংলাদেশ আছে, বাংলাদেশেই বাড়ি থেকে অপহরণ করে হিন্দু নেতাকে পিটিয়ে খুনের খবর প্রকাশ্যে এসেছে। ইউনুস জামানায় বাংলাদেশে ফের মৌলবাদী তাণ্ডব। বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ভবেশচন্দ্র রায় বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের বিরাল শাখায় সহ সভাপতি ছিলেন। বছর 58 ওই হিন্দু নেতা। পরিবারের অভিযোগ, দিনাজপুর জেলার ওই হিন্দু নেতাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে বাড়ির সামনে ফেলে দিয়ে চলে যায় দুষ্কৃতীরা। সংবাদপত্র ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে এই খবর। এদিকে শনিবার সেখানকার দুর্গত এলাকায় পৌঁছালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। শুনলেন ক্ষতিগ্রস্তদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। অন্যদিকে একই দিনে ধুলিয়ান সহ একাধিক জায়গায় পৌঁছালো জাতীয় মহিলা কমিশনও। পাশাপাশি মুর্শিদাবাদের ঘর ছাড়াদের সঙ্গে দেখা করতে মালদা ত্রাণ শিবিরে যায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। সাম্প্রদায়িক অশান্তির আবহে এবার বিজেপির পাশাপাশি আরএসএসকেও আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদের নামে তাণ্ডব খুনোখুনি দেখা গিয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে। শান্তি ফেরানোর আর্জি জানিয়ে এবার খোলা চিঠি মমতার। সেখানেই মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপির সঙ্গে আরএসএসও বাংলায় মিথ্যে প্রচার চালানোর মূলে রয়েছে। মুর্শিদাবাদে অশান্তির নেপথ্যে মমতার ইস্যুকেই দায়ী করেছে বিজেপি। আর এবার পাল্টা বিজেপি ও আরএসএস এর বিরুদ্ধে বাংলায় বিভেদের রাজনীতি করার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। এমতো অবস্থায় সকলকে ধীর ও শান্ত থাকার বার্তা দিলেন মমতা। দাঙ্গার পিছনে থাকা দুর্বৃত্তদের রাজ্য সরকার কড়া হাতে দমন করছে বলে লেখেন মুখ্যমন্ত্রী। মমতা আরও বলেন, সংখ্যাগুরু এবং সংখ্যালঘু সম্প্রদায়কে পরস্পরের হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। এরপরেই তার অভিযোগ, ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদের আগে অশান্তির জন্য রামনবমীর দিনটিকে টার্গেট করা হয়েছিল, কিন্তু এ রাজ্যে তা শান্তিপূর্ণভাবে পালন হওয়ায় ওয়াকফ আইনের প্রতিবাদ আন্দোলনের সঙ্গে যুক্ত। কিন্তু কিছু বিষয়কে ব্যবহার করে অশান্তি পাকানো হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। বিজেপি ও তার সঙ্গীরা মিথ্যে প্রচার চালাচ্ছে বলে দাবি তৃণমূল সুপ্রিমোর। মমতার দাবি, ওরা যা বলছে তাতে অসত্যের ঝুড়ি রয়েছে, অপব্যাখ্যায় ভর্তি। একই সঙ্গে তার আবেদন, দয়া করে কেউ বিশ্বাস করবেন না, আমরা মিলেমিশে থাকতে চাই। আমরা দাঙ্গার নিন্দা করি, দাঙ্গার বিরুদ্ধে আমরা। ওরা সংকীর্ণ রাজনীতির কথা ভেবে আমাদের মধ্যে ভাগাভাগি করতে চায়। মণিপুর ইস্যু টেনে মমতা লেখেন, সেখানে বহু মাস ধরে আগুন জ্বলেই চলেছে, শত শত মানুষ নিহত হয়েছেন, হাজার হাজার মানুষ ঘরছাড়া। জাতি দাঙ্গার কোনো বিরাম দেখছি না সেখানে। অসম এবং ত্রিপুরাও গভীরভাবে অশান্ত। উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে ধর্ষণ, অত্যাচার দেখলে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। পশ্চিমবঙ্গ সব দিক থেকেই ভারতে এগিয়ে রয়েছে বলে দাবি মমতার। এদিন খোলা চিঠিতে তাই সকলকে সংযত থাকার আবেদন জানিয়ে একযোগে বিজেপি এবং আরএসএসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু ছবি তুলে ইন্টারনেটে দিলেই হবে না, অ্যাকশন চাই, অ্যাকশন। সাংবিধানিক কমিটিগুলি মুর্শিদাবাদ এবং মালদহ পরিদর্শন করার পর এই কথাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, কেন্দ্রীয় বাহিনী সরে গেলে আর রেহাই মিলবে না, অবিলম্বে এনআইএ তদন্ত প্রয়োজন বলে আরও একবার উল্লেখ করলেন তিনি। শুক্রবার এবং শনিবার এলাকা পরিদর্শন করেছে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশন। এরপরেই অ্যাকশনের দাবি জানালেন শুভেন্দু। এদিন কার্যত হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, 2026-এ রাজ্যে বিজেপির সরকার গঠিত হয় তাহলে ওই দুষ্কৃতিকারীদের উপর দিয়ে বুলডোজার চালানো হবে। তিনি আরও বলেন, ওরা যা যা চুরি করেছে, নিয়ে গিয়েছে সুদ সমেত, সেটা আমরা তুলে নেব। শুভেন্দু এদিন আরও বলেন, আমি খিদিরপুর একবালপুর থেকে হাওড়ার শিবপুর পর্যন্ত ঠান্ডা করেছি, এবার মোথাবাড়িও ঠান্ডা করব। মুর্শিদাবাদে তিনি নিয়ন্ত্রণে আনতে পারবেন বলে দাবি শুভেন্দুর। তার উপর ভরসা রাখতে বলেছেন সাধারণ মানুষকে। মুর্শিদাবাদের আক্রান্ত মানুষকে শুভেন্দুর বার্তা, গরু ছাগল যা গিয়েছে তার থেকেও বেশি কিনে দেওয়া হবে। কেন্দ্রীয় কমিশনগুলির কাছে আক্রান্ত পরিবারের সদস্যরা স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানিয়েছেন। তাদের দাবি, বিএসএফ এর ক্যাম্প না হলে তাদের পক্ষে বাঁচা সম্ভব হবে না। শুভেন্দু এদিন এই কথাই বলে রাখা প্রয়োজন, মুর্শিদাবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন বিজেপির যুব মোর্চার তরফে একটি মিছিলের আয়োজন করা হয়। এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে থেকে মিছিল শুরু হয়। বিজেপির যুব মোর্চার দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন ওই মিছিলে। সজল ঘোষ, মীনা দেবী পুরোহিত, তাপস রায়রাও মিছিলে ছিলেন। অন্যদিকে দমদমেও একটি মিছিল বের হয়, সেখানে ছিলেন দিলীপ ঘোষ। শনিবার একাধিক দাবি দেওয়া নিয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অভিযানে নামে বিজেপি। সুকান্ত মজুমদারের নেতৃত্বে চলছে এই অভিযান। বালুরঘাট সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মঙ্গলপুর থেকে মিছিল করে পার্টি কর্মীরা এসডি অফিসের সামনে। বিজেপি কর্মীরা এগোতে থাকেন, তখনই বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বলে অভিযোগ। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরে বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার জখম হয়েছেন, তার মাথায় চোট লেগেছে বলে খবর। তিনি ছাড়াও বিজেপির তরফে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এদিকে পুলিশের তরফে মোট 3 জন আহত হয়েছেন। বালুরঘাট থানার আইসি সহ একজনের আহত হওয়ার খবর উঠে এসেছে। সুকান্ত মজুমদারের নেতৃত্বাধীন এই মিছিলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিও হয়েছে বলে খবর। তারপরেই পুলিশ শুরু করে মৃদু লাঠিচার্জ। পুলিশের অফিসার সহ 3 কর্মী ঘটনায় আহত হয়েছেন। এদিকে আহত কর্মীদের হাসপাতালে নিয়ে যান সুকান্ত। বিজেপির দাবি, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। সুকান্ত মজুমদার এই বিষয়ে বলেন, শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম, অকারণে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি বলছেন, গণতান্ত্রিক প্রতিবাদে এই ধরনের আচরণ বরদাস্ত করা যায় না। জেলা পুলিশের সুপার চিন্ময় মণ্ডল জানিয়েছেন, ঘটনায় পুলিশের তরফ থেকে 3 জন আহত হয়েছেন। মুর্শিদাবাদ ইস্যু সহ চাকরিতে নিয়োগ দুর্নীতি সহ নানান বিষয়ে এদিন ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভী নামে বিজেপি। বালুরঘাটে মিছিল গন্তব্যের দিকে একটু এগোতেই শুরু হয় উত্তেজনা। পুলিশ মৃদু লাঠিচার্জ করতে থাকে, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বালুরঘাটকে ইস্যু করে সুর চড়া করেছে সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, দক্ষিণ দিনাজপুরে কোনো গুন্ডামি মস্তানি চলবে না। সীমান্ত যারা রক্ষা করছে তাদেরই আক্রমণ করছে সরকার। উল্লেখ্য, বালুরঘাটের সুপার স্পেশালিটি হাসপাতালে আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে যান সুকান্ত। ভাঙড়ে তৃণমূল পার্টি অফিসে আগুন এবং ভাঙচুর, অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ভাঙড় 2 নম্বর ব্লকের চকমরিচা তেঁতুলতলার ঘাট এলাকায়। অভিযোগ, শুক্রবার গভীর রাত্রে তৃণমূল কংগ্রেসের ওই পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় কিছু দুষ্কৃতী। অভিযোগ, পার্টি অফিসে আগুন লাগানোর আগে পার্টি অফিসের মধ্যে থাকা দলীয় নেতৃত্বের ছবিও ছিঁড়ে ফেলা হয়। ভিতরে একটি ক্যারাম বোর্ডও ছিল, সেখানে সেটিকে ভেঙে ফেলে দেওয়া হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, আইএসএফ সমর্থকরাই আগুন লাগিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তর কাশীপুর থানার পুলিশ। কিছু সময়ের মধ্যে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। শুরু হয় তদন্ত, জিজ্ঞাসাবাদ করা হয়েছে এলাকার বাসিন্দাদের। এদিকে গোটা ঘটনায় তৃণমূলের তরফে আইএসএফ এর দিকে আঙুল তোলা হলেও আইএসএফ এর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেছেন, আইএসএফ এর দুষ্কৃতীরা বারে বারে এই কাণ্ড করছে। আগেও এই পার্টি অফিসকে টার্গেট করা হয়েছিল। গতকাল রাত্রে এখানে আগুন লাগানো হয়েছে। অন্যদিকে দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। ঘটনায় ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি এবং পঞ্চায়েত সদস্য বাবুলাল লস্কর ও তার এক সঙ্গী আজিজুল লস্করকে মারধর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গতকাল নিজের জীবনে নতুন ইনিংস শুরু করে বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন। তাকে কটাক্ষ করে এবার অন্তত নিজের মুখে লাগাম দিন বলে খোঁচা দিয়েছেন। তবে দিলীপ ঘোষ যে যার মতো করেই রয়েছেন। তৃণমূল হামলা করলে যে তিনি আগের মতোই চোখে চোখ রেখে সেই হামলার প্রত্যুত্তরে জবাব দেবেন তা স্পষ্ট করে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। সূত্রের খবর, এদিন এই ব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আজ আমাদের কর্মীরা এখানে ঝান্ডা বাঁধছিলেন, 2 কাউন্সিলর এখানে আক্রমণ করে মারপিট করছেন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো তাদের শরবত খাওয়াবো না।
তৃণমূল আমাদের কাছে যেমন আচরণ আশা করবে আমরা ঠিক তেমনটাই করব। তার আগে ওরা ঠিক হয়ে যাক, তাহলে আমরাও ঠিক হয়ে যাব। মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুমধুমার। বালুরঘাটে ব্যারিকেড ভেঙে এসডিও অফিস ঢোকার চেষ্টা সুকান্ত মজুমদারের, এমনই অভিযোগ উঠেছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই লাঠি পিটিয়ে আটকালো পুলিশ। এদিকে বালুরঘাটে এসডিও অফিসের সামনে অবস্থানে বসে বিজেপি। এরপরেই বালুরঘাটে পুলিশকে কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। সাফ জানিয়ে দেন, দক্ষিণ দিনাজপুরে কোনো গুন্ডামি মাস্তানি চলবে না। সীমান্ত যারা রক্ষা করছে তাদেরই আক্রমণ করছে সরকার। বিজেপির দাবি, দুই পক্ষের খণ্ডযুদ্ধে আহত হয়েছেন 6 জন কর্মী সমর্থক। 4 জনকে ভর্তি করা হয়েছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালেও। অন্যদিকে পুলিশের দাবি, দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন আইসি পদমর্যাদার এক পুলিশও। আহত বিজেপি কর্মীরা বলেন, এই হচ্ছে মমতার পুলিশ, দুর্নীতিবাজের পুলিশ। শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে আর সেখানে পুলিশ লাঠিচার্জ করছে আর বলছে এখানে কোনো বিজেপির মিছিল বের করা যাবে না। এই পুলিশ যখন হিন্দু পাড়ায় যখন হামলা হয়েছে তখন চুপচাপ থাকে, খাটের তলায় লুকিয়ে যায়। দক্ষিণ দিনাজপুরে এসপি চিন্ময় মিত্তলও বলেন, আমাদের কাছে ভিডিওগ্রাফি আছে, আমি সেটা পরে দেখব। পাশাপাশি আমাদের 2-3 জন আহত, বালুরঘাট থানার আইসিও আহত, আমি খতিয়ে দেখব। মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদে শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বালুরঘাটের মঙ্গলপুর মোড় থেকে শুরু করে জেলা শাসক দপ্তরের সামনে মিছিল করে বিজেপির কর্মী সমর্থকেরা। সেখানেই ছিল প্রতিবাদ সভার আয়োজন। আগে থেকেই পুলিশের কড়া নিরাপত্তায় মোড়া ছিল এলাকা। উপস্থিত ছিলেন খোদ ডিএসপি হেডকোয়ার্টার সহ বালুরঘাট থানার আইসিও। জেলা শাসক দপ্তরের সামনে বিজেপির মিছিল পৌঁছাতেই বাঁশের ব্যারিকেড করে আটকায় পুলিশ। তারপরে রীতিমতো রণক্ষেত্র রূপ নেয় এলাকা। পুলিশের প্রতিরোধ পেতেই শুরু হয় দুই পক্ষের ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। আক্রান্ত কর্মীদের দেখতে প্রতিবাদ সভা থেকেই সোজা বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো গ্রেপ্তারি হয়নি। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।